সকলকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। তো অনেকের একটা প্রশ্ন থাকে, কেন আমাদের বাংলাদেশিদের ইস্যু কমে যায়। গত ডিসেম্বরে আমি বাংলাদেশে যাই, নভেম্বরে। তখন আমাদের বস অর্থাৎ আমাদের এই মালিক দুজন বাংলাদেশিকে নিয়েছিলেন। আমি আসার পর দেখলাম, ওনাদের সাথে কথা বললাম। আমি আসার 15 দিন পর একজন বাঙালি চলে যায়। তিনি আসছেন কুয়েত থেকে, চলে গেছেন ইতালিতে, পালিয়ে যায়। আবার আরেকজন, সেও স্পেনে পালিয়ে যায়। যাই হোক, তার মতো চলে গেছে। কিন্তু সে যাওয়ার সময় কী করেছে, মানে বসকে তো মিথ্যা কথাই বলেছে, রীতিমতো আমাদেরকে গোড়বাক খাওয়াইছে। বলতেছে আমি হসপিটালে আছি। এরপর 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন চলে যায়। তারপর আমি যোগাযোগ করে দেখি সে হসপিটালে নেই, সে অন্য কোথাও পালিয়েছে। তখন আমি বসকে জানাতে গিয়ে বস বলে ও পালিয়ে গেছে, সেটা আমি আগে থেকে জানি। পরে আরেকজন থেকে খবর নিয়ে দেখলাম যে সে যেই মালিকের কাছে যে বাসায় থাকতো, ওই মালিকটা থেকে একটা সাইকেল ভাড়া নিয়েছে, এরকম কিছু হবে। ওই সাইকেলটা নিয়েই ও ভাগছে। যে হয় হোক, সে বিক্রি করেছে কিনা না করেছে সেটা আমার জানা নেই। তো সে কি বিক্রি করেছে না ওটা ওর সাথে স্পেনে নিয়ে গেছে সেটা আমার জানা নেই। তো এটাই বলবো, আসলে আমরাই আমাদের আরও 10 জন বাঙালির জন্য ক্ষতি করেছি। যাওয়ার আছে চলে গেছে, ঠিক আছে, কিন্তু সাথে আবার এই ধরনের কাজ করে যাবে কেন? শুধু সে নয়, এমন আরও অনেক ঘটনা আছে। অনেকে বাসা ভাড়া না, 2 মাসের বাসা ভাড়া না দিয়ে পালিয়েছে। অনেকে অন্যের টাকা চুরি করে নিয়ে পালিয়েছে। এমন অনেক ঘটনা আছে। শুনতে চাইলে আপনারা কমেন্টে বলবেন, তাহলে অবশ্যই শোনাবো। এগুলো আমাদের অফিসের কথা বলছি। তো পরবর্তীতে আমি 2জন আমাদের বাংলাদেশিকে জব নেওয়ার জন্য আমি কথা বলেছিলাম বসের সাথে। তিনি ডাইরেক্ট বলছেন বাংলাদেশি নট অ্যালাউড। তো কীভাবে একজন বাঙালি আরেকজন বাঙালি ক্ষতি করে, এটাই হচ্ছে প্রকৃত উদাহরণ। তো অন্ততপক্ষে যারা রোমানিয়াতে আসবেন, চেষ্টা করবেন লং টাইম স্টে করার জন্য। এই ধরনের মেন্টালিটি নিয়ে আসুন। পালিয়ে গিয়ে দেশের নাম খারাপ করবেন না, এর থেকে বাংলাদেশেই থাকুন।